হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি ইউটিউব চ্যানেল। তোমরা সবাই জানো কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আজ তোমাদের জন্য নিয়ে এসছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম পার্ট। এই ভিডিওতে আলোচনা করব জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঘটে যাওয়া অতি গুরুত্বপূর্ণ ও বাছাইকৃত কিছু প্রশ্ন, যেগুলো সামনে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। সো চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনা। First, India's Harnath Sandhu crowned 70th Miss Universe 2021. ভারতবর্ষের হারনাথ সান্ধু 70তম মিস ইউনিভার্সের শিরোপা জয় করে নিয়েছেন। মিস ইউনিভার্সে আসর বসেছিল ইসরায়েলে। নিউজিল্যান্ডের রস টেলর নামক যে ক্রিকেটার, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইউপি ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম করা হয়েছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন। ইউপি ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম বদলে রাখা হয়েছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন। ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে ট্রিবিউট দিয়ে এই নামকরণ করা হয়েছে। সাউথ আফ্রিকার উইকেট কিপার এবং ব্যাটসম্যান কুইন্টন ডিকক, তিনি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার নিয়েছেন, কিন্তু ওডিআই থেকে তিনি এখনও নেননি, অর্থাৎ তিনি ওডিআই ক্রিকেট খেলবেন। নেক্সট, পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ, তিনি রিটায়ার্ড নিয়ে নিয়েছেন ক্রিকেট থেকে। আর একটা জেনে নাও, দানিশ সিদ্দিকী একজন ছিলেন ফটোগ্রাফার, যিনি আফগানিস্তানের রাজধানী কাবুলে ফটোগ্রাফি করছিলেন। সেই সময় সেখানকার মিলিটারি ঈদের গুলিতে নিহত হন। তো তাকে মুম্বাই প্রেস ক্লাব থেকে রেড ইঙ্ক অ্যাওয়ার্ড 2020 দেওয়া হয়েছে। তাহলে দানিশ সিদ্দিকী গট পোস্টহুমাসলি মুম্বাই প্রেস ক্লাব রেড ইঙ্ক অ্যাওয়ার্ড 2020। LIC, that is Life Insurance Corporation of India, has inaugurated DG Zone at Bandra Kurla Complex, Mumbai. মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে LIC ডিজি জোন চালু করেছে। এই ডিজি জোনের মাধ্যমে LIC পলিসি এবং LIC প্রিমিয়াম ও অন্যান্য কাজ করা সম্ভব হবে। নেক্সট, DRDO, এর সম্পূর্ণ নাম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেলিব্রেট 64th ফাউন্ডেশন ডে 1 জানুয়ারি 2020। 2022 সালে 1 জানুয়ারি ডিআরডিও 64তম ফাউন্ডেশন ডে পালন করলো। আজ থেকে 64 বছর আগে 1 জানুয়ারিতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান ডিআরডিও চেয়ারম্যান হচ্ছে ডক্টর জি সতীশ রেড্ডি। ডিআরডিও হেডকোয়ার্টার নিউ দিল্লি, আর ডিআরডিও এস্টাবলিশড হয়েছিল 1958 সালে। ডিআরডিও এস্টাবলিশড 1958 সালে। ওয়ার্ল্ড লংগেস্ট মেট্রো লাইন ওপেন ইন সাংহাই। তাহলে সাংহাই কোথায়? সেটা হচ্ছে চীনে। চীনে বিশ্বের প্রথম লংগেস্ট মেট্রো লাইন চালু হলো। নেক্সট, বিনয় কুমার ত্রিপাঠী নেমড অ্যাজ চেয়ারম্যান অ্যান্ড সিও অফ রেলওয়ে বোর্ড। রেলওয়ে বোর্ড বিনয় কুমার ত্রিপাঠীকে সিও হিসাবে নিয়োগ করলো। যারা রেলওয়ে বোর্ডের সিও হচ্ছে বিনয় কুমার ত্রিপাঠী। নেক্সট, VS পাঠানিয়া টেক ওভার as 24th ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়া। ইন্ডিয়া কোস্ট গার্ডের 24তম ডিরেক্টর জেনারেল হলেন VS পাঠানিয়া। এর সঙ্গে জেনে নাও, ভারতবর্ষের 9টা কোস্টাল স্টেট রয়েছে। ভারতবর্ষে 9টি কোস্টাল স্টেট রয়েছে। বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে যে ভারতবর্ষে কয়টি কোস্টাল স্টেট রয়েছে। সঠিক অ্যান্সার হবে 9টি। কোশ্চেন নম্বর 12, ইন্ডিয়া ডিফিট শ্রীলঙ্কা ইন আন্ডার-19 এশিয়া কাপ। তাহলে ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ডিফিট করেছে কিসে? আন্ডার-19 এশিয়া কাপ ফাইনালে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লে ফাউন্ডেশন স্টোন অফ মেজর ধ্যানচাঁদ স্পোর্ট ইউনিভার্সিটি। তাহলে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি কোথায় হলো? এটা হয়েছে মেওয়াটি। মেওয়াটটা কোথায়? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে মেজর ধ্যানচাঁদ স্পোর্ট ইউনিভার্সিটি এস্টাবলিশ ইন মেওয়াট। কোশ্চেন নম্বর 14 আছে, দেখো, ওয়ার্ল্ড ব্রেইল ডে অবজার্ভ অন 4th জানুয়ারি। তাহলে ব্রেইল ডে কবে পালিত হয়? 4th জানুয়ারি। ব্রেইল ডে কি? অন্ধ শিশুদের জন্য যে পড়াশোনার ব্যবস্থা লুই ব্রেইল চালু করেছিলেন, তাকে সম্মান জানাতে ব্রেইল ডে পালন করা হয় 4th জানুয়ারি। প্রতি বছর 4th জানুয়ারি ব্রেইল ডে পালন করা হয়। নেক্সট, ভেটেরান বলিউড ফিল্ম প্রডিউসার বিজয় গালানি পাসেস অ্যাওয়ে। বলিউডের যে ফিল্ম প্রডিউসার ছিলেন বিজয় গালানি, তার দেহাবসান হয়েছেন। India has invited 46 friendly countries to participate in Exercise Milan
তাহলে মিলান এক্সারসাইজ কোথায় হবে, সেটা হবে বিশাখাপত্তনম। ভারতবর্ষ এবং তার সঙ্গে 46টি ফ্রেন্ডলি কান্ট্রি যোগদান করবে, সেটা হবে 25 ফেব্রুয়ারি 2022। এই মিলান এক্সারসাইজের থিম হচ্ছে কমেরেডেরি কোহেশন অ্যান্ড কোলাবোরেশন। রাশিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড অ্যারাউন্ড 10 নিউ জিরকন অথবা জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল। তাহলে রাশিয়া হাইপারসনিক ক্রুজ মিসাইল জিরকনে সঠিকভাবে উৎক্ষেপণ করলো। নেক্সট, ফটো জার্নালিস্ট জিসান এ লতিফ। তাহলে জিসান এ লতিফ রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল কোন বিভাগে, ফটো জার্নালিজম বিভাগে। তাহলে ফটো জার্নালিজম বিভাগে রামনাথ গোয়েঙ্কা প্রাইজ পেয়েছেন জিসান এ লতিফ। ইন্ডিয়াজ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দ্য ইউএন টি.এস. তিরুমূর্তি has been appointed as the chair of the UN Security Council Counter-Terrorism Committee for 2022. United Nations Permanent Representative of India টি.এস. তিরুমূর্তি একে অ্যাপয়েন্ট করা হলো কিসে, UN Security Council Counter-Terrorism Committee for 2022. The center has reappointed Bijoy Pal Sharma as the chairman of Commission for Agricultural Cost and Pricing, CACP, full form Agricultural Cost and Pricing. এর চেয়ারম্যান হলেন বিজয় পাল শর্মা। সিএসিপির কাজ কি, যে বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্ট আছে তা নির্দিষ্ট দাম এমএসপি বেঁধে দেওয়ার কাজ হচ্ছে সিএসসিপি। নেক্সট, মমতা বিয়ন্ড 2021। মমতা তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় সিএম, তাকে নিয়ে জয়ন্ত ঘোষাল বই লিখেছেন, সেই বইয়ের নাম হচ্ছে মমতা বিয়ন্ড 2021। ইন্ডিয়া উইল জয়েন সি ড্রাগন এক্সারসাইজ উইথ কোয়াড মেম্বার কান্ট্রি অ্যাট গুয়াম ইন ওয়েস্টার্ন প্যাসিফিক। যে সি ড্রাগন এক্সারসাইজ হবে সেটাতে ইন্ডিয়া পার্টিসিপেট করবে, তো সেটা হবে গুয়াম ইন ওয়েস্টার্ন প্যাসিফিক, পশ্চিম প্রশান্ত মহাসাগরে সেটা অনুষ্ঠিত হবে। তো কোয়াডের সদস্য দেশগুলো কী কী, সেগুলো হচ্ছে ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, জাপান অ্যান্ড সাউথ কোরিয়া। কোয়াডের সদস্য দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, জাপান অ্যান্ড সাউথ কোরিয়া। 23rd, Chinese diplomat Jiang Ming has taken charge as the new Secretary General of the Shanghai Cooperation Organization (SCO). সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন চাইনিজ জাং মিং। শেফালি ভার্মা অ্যাপয়েন্টেড অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ব্যাংক অফ বরোদা। এই যে ব্যাংক অফ বরোদা তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হলো শেফালি ভার্মাকে। শেফালি ভার্মা ছিলেন একজন মহিলা ক্রিকেটার। তাহলে তোমাদেরকে প্রশ্ন আসতে পারে যে শেফালি ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত, সঠিক অ্যান্সার হবে ক্রিকেট। ইন্ডিয়াজ ফার্স্ট ওপেন রক মিউজিয়াম কোথায় ওপেন হলো, হায়দ্রাবাদ। রক মিউজিয়াম কোথায়, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা রাজ্যে হায়দ্রাবাদে ভারতবর্ষের প্রথম রক মিউজিয়াম এর উদ্বোধন হলো। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR, ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, হ্যাজ অ্যাপয়েন্টেড এ টেস্টিং কিট ওমিসিও ফর detecting the Omicron variant of the SARS-CoV-2 coronavirus. করোনাভাইরাসের সায়েন্টিফিক নেম হচ্ছে SARS-CoV-2, এটা হচ্ছে করোনা ভাইরাসের আসল নাম। তো তার যে একটা হচ্ছে ভ্যারিয়ান্ট সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে ওমিক্রন। তো ওমিক্রনকে ডিটেক্ট করতে ICMR চালু করেছে টেস্টিং কিট, তার নাম হচ্ছে ওমিসিও। খুব ভালোভাবে মনে রাখবে, টেস্টিং কিটের নাম হচ্ছে ওমিসিও। লিজেন্ড লিগ ক্রিকেট LLC, লিজেন্ডস লিগ ক্রিকেট নেম ঝুলন গোস্বামী অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ অল ওমেন ম্যাচ অফিসিয়াল টিম। ঝুলন গোস্বামী একজন ক্রিকেটার, মহিলা ক্রিকেটার, তাকে LLC ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করলেন। নেক্সট হচ্ছে জাপান লঞ্চ হিউজ ইমারস্যাট 6F1 কমিউনিকেশন স্যাটেলাইট ইন্টু অরবিট। জাপান ইমারস্যাট 6F1 কমিউনিকেশন স্যাটেলাইট অরবিটে পাঠিয়েছে। স্যাটেলাইটের নাম হচ্ছে ইমারস্যাট 6F1। আর
সেই দেশের নাম হচ্ছে জাপান। তোমাদের কাছে প্রশ্ন থাকবে জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? 29th, অনুকৃতি উপাধ্যায় কিনসুগি উইন দ্য সুশীলা দেবী অ্যাওয়ার্ড। তাহলে অনুকৃতি উপাধ্যায়ের লেখা কিনসুগি সুশীলা দেবী অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে অনুকৃতি উপাধ্যায় সুশীলা দেবী অ্যাওয়ার্ড পেয়েছেন। জাপান, আবার জাপানের একটা নিউজ, বিল্ড ওয়ার্ল্ড ফার্স্ট ডুয়াল মোড ভেহিকেল। জাপান বিশ্বের মধ্যে প্রথম ডুয়াল মোড ভেহিকেল চালু করলো। তো ডুয়াল মোডটা কি? সেটা হচ্ছে এমন এক ধরনের ভেহিকেল যেটা হচ্ছে রাস্তা চলবে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনের যে ট্রাক, সেই ট্রেনের ট্রাকেও চলবে, অর্থাৎ ডুয়াল মোড ভেহিকেল। ট্রেনের ট্রাক প্লাস এমনি প্লেন যে রোড আছে সেটাতেও চলবে, তাই তাকে বলা হচ্ছে ডুয়াল মোড ভেহিকেল, এবং সেটা করেছে জাপান। ওড়িশা গঞ্জাম ডিস্ট্রিক্ট ডিক্লেয়ার্ড এ চাইল্ড ম্যারেজ ফ্রি। ওড়িশা যে গঞ্জাম ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টকে ঘোষণা করা হয়েছে বাল্য বিবাহ মুক্ত ডিস্ট্রিক্ট। বাল্য বিবাহ মুক্ত জেলা হচ্ছে ওড়িশা গঞ্জাম জেলা। হিমাচল প্রদেশ থেকে নিউজ, হিমাচল প্রদেশ 100% এলপিজি কানেকশনের একমাত্র রাজ্য। ভারতবর্ষে প্রথম রাজ্য যেটা হচ্ছে হিমাচল প্রদেশ, যেখানে 100% এলপিজি কানেকশন আছে এবং সেটা হচ্ছে স্মোক ফ্রি স্টেট হিসাবে গণ্য করা হয়েছে। অরফ্যান্স চিলড্রেন মাদার পদ্মশ্রী অ্যাওয়ার্ডি সিন্ধুতাই সপকাল ডায়েট। সিন্ধুতাই সপকাল কে ছিলেন? তিনি একজন ছিলেন এমন একজন সোশ্যাল ওয়ার্কার যেখানে যে অরফান মানে যে যা পিতা বা মাতা কেউ থাকে না, সেই সব বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য বা তাদেরকে শিক্ষা দীক্ষা এবং দেখাশোনা সিন্ধুতাই সপকাল করতেন, এবং তাকে বলা হতো অরফান্স চিলড্রেন মাদার। তেনাকে দেহাবসান হয়েছেন। তিনি 750-এর বেশি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আমাদের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।